প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছ ২০২৬ সালে, এখানে আমি আজকে তোমাদের ২০২৬ সালে ঢাকা বোর্ডে যে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটি হয়েছে এর সমাধানটি প্রথমে দিচ্ছি। তোমরা এখন দেখো যে আ এত সুন্দর করে সাজিয়ে দিতে পারছি না, যেহেতু তাড়াতাড়ি করতে হয়েছে। তোমাদের হয়তো অনেকের শুধু আনসারগুলো জানার জন্য খুব আগ্রহ। তোমরা একটু দেখো। তো চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। সো এখানে প্রথম, পিপল ডেস্ট্রয় ফরেস্ট উইথ এ ভিউ টু বিল্ডিং হোমস অ্যান্ড গেটিং উড। তারপর বি নাম্বার, হোয়াট ইজ দ্য ওয়ার্ড কম্বাসন? কম্বাসন মানে কি? কম্বাসন মানে হচ্ছে পুড়িয়ে ফেলা, বার্নিং। সো এরপরে এনর্মাস এরিয়া অফ ফরেস্ট আর এভরি ইয়ার, এগুলো কি হচ্ছে? ড্যামেজড হচ্ছে, নষ্ট হচ্ছে। তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোইং প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য স্ট্রেংথেনিং গ্রিন হাউস ইফেক্ট। তো এটা হচ্ছে ডিফরেস্টেশন। সো ডিফরেস্টেশনের কারণে, সো এখানে ম্যান ক্যানট অ্যাভয়েড রেসপন্সিবিলিটিস ফর, কেন? কারণ রাইজিং কার্বন ডাইঅক্সাইড, এই কারণে মানুষ বলছে যে মানুষ কি করতে পারে না, এই দায়িত্ব তারা এড়াতে পারে না, এরা দায়ী। অর্থাৎ দ্য লস অফ এনর্মাস এরিয়াস অফ ফরেস্ট, কেন? এটা হচ্ছে যে মানে ব্রিংস অ্যাবাউট, এটা হচ্ছে তোমার গ্রামাটিক্যাল বিষয়। সো ব্রিংস অ্যাবাউট ঘটাই ডুয়াল প্রবলেম, দুই ধরনের মানে দুই ধরনের বা দুই সাইড থেকে প্রবলেমটা ঘটায়। সো এরপরে, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ? মেইন পারপাসটা কি? অথর কি চায়? টু শো রেসপন্সিবিলিটি অফ হিউম্যান বিংস ইন স্ট্রেংথেনিং গ্রিন হাউস ইফেক্ট, অর্থাৎ মানুষ যে দায়ী গ্রিন হাউস ইফেক্টের জন্য, এইটা দেখাতে চায়। এরপর দেখো, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। তোমরা আশা করি নিজেদের মতো দিয়েছো, এটা হয়তো তোমরা খুব একটা বেশি দেখতে চাচ্ছ না। তারপরে from the reading of the first paragraph, write how we are responsible for the increase of greenhouse gases. So এখানে গ্যাসেস যে কেন এই গ্রিনহাউস গ্যাসেস কেন ইনক্রিজ হচ্ছে, তো আমরা এখানে প্রশ্ন উত্তরগুলো হালকা করে একটু দেখাচ্ছি, যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। তো তারপর হোয়াট ইজ দ্য মেইন কজ, এগুলো দেখো। জাস্ট প্রশ্নের উত্তরটা কি হবে একটু দেখে নিতে পারো, তাহলেই হলো। আর যাদের দরকার নেই তারা এখানে যে স্কিপ করতে পারো, আমি এখানে একটু স্কিপ করে নিচ্ছি, যেহেতু খুব একটা দরকার অনেকে নেই, তাড়াতাড়ি করছো তোমরা শুধু আনসারের জন্য। ফিলিং দ্য গ্যাপস, এখানে দেখো প্রথম যে ফিলিং দ্য গ্যাপস হচ্ছে, এটা হচ্ছে ইম্পসিবল, তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ গ্রিন হাউস, তারপর হচ্ছে এখানে হচ্ছে ইনক্রিজিং ইউজড, আর নাম্বার হচ্ছে রানিং। সো এখানে একটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের যে আনসারগুলো দিয়েছি তার মধ্যে আহ, একটা হচ্ছে বি নাম্বার, ইজ ফর মেন বাট দে ক্যান অনলি ইনফ্লুয়েন্স দ্য ড্যাশ বাই ইনক্রিজিং গ্রিন হাউস গ্যাসেস। সো ফর মেন বাট দে ক্যান অনলি ইনফ্লুয়েন্স দ্য ড্যাশ, ইনফ্লুয়েন্স দ্য, এখানে অ্যামাউন্ট আমরা বলতে পারি, অ্যামাউন্ট অফ। সো শুধু অ্যামাউন্টটা হবে, ওকে। তারপর এগুলো এই এরপরে যে আনসার, চারের আনসার, এটা দেখো 1953 সাল হবে। তারপর হচ্ছে ইভেন্ট হচ্ছে তারা কি প্রথম করেছিল, হিলারি অ্যান্ড টেনজিং স্টার্টেড দেয়ার এক্সপিডিশন। তারপর সি নাম্বার হচ্ছে লেড অ্যান্ড এক্সপিডিশন। আর 4 নম্বর হচ্ছে রিচিং দ্য টপ। আর 5 নম্বর হচ্ছে দ্য কনকারার্স অফ দ্য হাইয়েস্ট মাউন্টেন। তো একটু তাড়াতাড়ির কারণে হয়তো মানে কোথাও সমস্যা মনে হতে পারে, তোমরা কমেন্ট করলে সেটার আনসার পরে দিয়ে দিব। তারপর দেখো 6 নম্বরে যে কোয়েশ্চেনটা আসছিল, আমরা এখানে ম্যাচিংটা করব কলাম, যে এডুকেশন মিনস দ্য রিসিভিং অফ ফর্মাল লার্নিং ফ্রম এনি এডুকেশনাল ইনস্টিটিউট। আর বি নাম্বার, দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু এনলাইটেন দ্য ইন্ডিভিজুয়াল। সি নাম্বার, এডুকেশন ফ্রেজ এ ম্যান ফ্রম রেস্ট্রিকশন। ডি নাম্বার হচ্ছে এডুকেশন এইমস অ্যাট রিমুভিং দ্য ডার্কনেস। আর ই নাম্বার, এডুকেশন মেক্স আস কনসিয়াস অফ আওয়ার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তারপর তোমরা এখানে যে রিয়ারেন্সটা আছে এটা কিন্তু মিলিয়ে নাও। দেখো রিয়ারেন্সটা কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, একটু মিলিয়ে নাও এখান থেকে। তারপর 8 নাম্বার, এখানে দেখো 8 নম্বরের আনসারগুলো যারা যেগুলো দিয়েছো এটা একটু দেখে নাও, যারা যে 5টি দিয়েছো এটা একটু দেখে নিতে পারো আনসারগুলো কি হবে। সো এখানে প্রথম যে আনসারটি, ইন দ্য পোয়েম ও মি ও লাইফ ইউজলেস ইয়ার্স মিনস দ্য ইয়ার্স ওয়েস্টেড ইন হোপলেসনেস অ্যান্ড মিনিংলেস অ্যাক্টিভিটিস। তারপর বি নাম্বার,
দেখো জাস্ট তোমরা মিলিয়ে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাড়াতাড়ি। তাহলে হলো বি নাম্বার, সি নাম্বার এবং ডি, ই নাম্বার, এফ, জি, এইচ এ পর্যন্ত, এবং ৯ নাম্বারের যে প্রশ্নগুলো এখান থেকে ৫টি হচ্ছে এই যে নাম্বারের প্রথম, রোজামন্ড ডিড নট এক্সামিন দ্য জার বিকজ শি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই ইটস বিউটিফুল কালার। সো এরপরে বি নাম্বার দেখো, দ্য রোস্টার ইজ কল্ড মিস্টার মতি বিকজ হি ওয়াজ স্ট্রং, প্রাউড অ্যান্ড স্মার্ট। তো অনেকে হয়তো কপি করে আনসার দিয়েছে তোমাদের বই থেকে, ওইভাবে কিন্তু আনসার হবে না। আনসারগুলো ভালো করে এখান থেকে দেখে নাও। তো রোজামন্ড persuaded her mother to buy her shoes because she liked the fashionable shoes very much. তারপর তোমরা বাকিগুলো একটু দেখে নিতে পারো এখান থেকে। সো আমাদের এই কোয়েশ্চেনগুলোই মূলত তোমাদের জানার ছিল। তারপর রাইটিং পার্ট মাত্র দুটো, একটি হচ্ছে স্টোরি আর একটি হচ্ছে তোমাদের ডায়ালগ। তো আশা করি তোমরা সবাই ভালো পরীক্ষা দিয়েছ। তো তোমরা এর পরবর্তী মানে আনসারের জন্য, সেকেন্ড পেপারের আনসারের জন্য তোমরা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আশা করি তোমাদের অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম।